জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ। ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলতো, কিন্তু আমি চাই না জেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো। মালা নামের একটা ফাঁস গলায় দিয়ে আমার জীবন বরবাদ করে কি তোমার শান্তি হয়নি? কেন আরেকটা ফাঁস দিয়ে আমার মরে যাবার অধিকারটুকু কেড়ে নিতে চাইছো? ও বুঝেছি, আমি মরে গেলে তুমি আমার উপর তিল তিল করে নির্যাতন করার সুযোগ পাবে না, তাই না? না, আমি জানি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো। যেন তোমার মৃত্যুর পর আমার জেল ফাঁসি হয় সেই ব্যবস্থাই করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ চাইছি। কারণ কি জানো? আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তুমি। মাথা উঁচু করে যারা সমাজে চলে তাদেরকে মাথা নিচু করাতে গিয়ে তুমি আমার জীবন ধ্বংস করে ফেলেছো। আমি মিয়া বাড়ির মেয়ে, এছাড়া আমার আর কি অপরাধ ছিল বলতে পারো? অথচ সেই দোষে একটা নারীর সাথে একটা পুরুষের যে আচরণ হওয়া উচিত তা না করে একটা শত্রুর সাথে মানুষ যে আচরণ করে তুমি তাই করেছো। তুমি মানুষ না, তুমি একটা পশু। কাঁদো, আরো বেশি করে কাঁদো। কাঁদলে তোমার মাথার ভেতর যে বদমতলব গুলো ক্রিকেট খেলছে তারা খেলা থামাবে, তোমার মাথা থেকে বদমতলব গুলো বিদায় নেবে। তুমি কি ভেবেছো আমি বেঁচে থাকতে তুমি শান্তি পাবে না? আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না? ঠিক আছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিজ হাতে শেষ করে দাও, তাহলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারবে। এসো, তোমার সমস্ত রাগ তুমি এক্ষুনি শেষ করে দাও। গলা টিপে মেরে ফেলো আমাকে, এরপর তো আর তোমার কোনো কষ্ট হবে না। তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এসো, মেরে ফেলো আমাকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমার মৃত্যু যদি তোমার জীবনে শান্তি নিয়ে আসতে পারে তাহলে আমি মরলেও আপত্তি নেই। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো আমাকে।